ইয়া মাবুদ, ইয়া রহিম, ইয়া সাত্তার। আমি অহংকার হিংসা দ্বারা পরিবেষ্টিত। আমি অহংকার হিংসা লোভ মোহ শির্ক এগুলা দ্বারা নিজেকে আচ্ছন্ন করে রেখেছি মাবুদ, যার কারণে আমি তোমার নিকটে পৌঁছাতে পারছি না। আমার নফস এতটাই মোহগ্রস্ত যে তোমার তোমার চিন্তা আমার হৃদয়ে ঢুকছে না, আমার হৃদয় বর্জিত করছে মাবুদ। এই কলুষিত হৃদয়কে তুমি দয়া দাও। তোমার দয়াই একমাত্র পারে এই কলুষিত হৃদয়কে আলো দেখাইতে। আমি চাই আলো, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আমার এই আলো কেড়ে নিয়ে আমাকে ডুবে রাখছে এক অন্ধকার জগতে। যেই জগৎ শুধু হতাশাময়, যেই জগৎ শুধু দুশ্চিন্তাগ্রস্ত। আমি তো চাই ইশক, আমি তো চাই তোমার দিদার, আমি তো চাই তোমার আহ, তোমার আশা, আমি তো চাই তোমার স্মরণ, যা আমাকে তোমার থেকে দূরে সরাবে না। কিন্তু কি সেই অদৃশ্য শক্তি, যেই শক্তি আমাকে তোমার থেকে দূরে সরাচ্ছে? আমি তো আমার রুহু তো চায় সবসময় উদ্ভাসিত হতে, সবসময় তোমাকে স্মরণ রাখতে। তোমার স্মরণই যে আমার হৃদয়কে ঠান্ডা করে, সেটা তো আমি বুঝেছিলাম আরো অনেক আগে, অনেক আগে। কিন্তু এই বোঝার পরেও কেন কেন আমি বারবার সেই একই ধোঁকায়, সেই একই মোহে পড়ে যাচ্ছি, যা আমার হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিচ্ছে, যা আমার স্পন্দিত হৃদয়ের গতি বাড়িয়ে দিচ্ছে। আমার এই গতি তো আমাকে সিদ্ধান্তহীনতায় ঢুকিয়ে দিচ্ছে। আমি তো চাই একটি শান্ত হৃদয়, কিন্তু তুমি তো কোরআনে বলেছো মাবুদ, একমাত্র তোমার স্মরণই নাকি এই হৃদয়কে শান্ত করতে পারে। তা আমি বুঝলাম এই 23 বছর পরে, এতদিন পরে জানলাম, এতদিন পরে এক অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়ে প্রমাণিত হইল যে হ্যাঁ, আসলেই তোমার স্মরণই একমাত্র হৃদস্পন্দন কমাতে সাহায্য করে, হৃদস্পন্দনের গতি স্বাভাবিক এবং কমা ধীর করতে সাহায্য করে। তোমার এই স্মরণ থেকে তো আমি বিচ্যুত ছিলাম 23টা বছর। 23টা বছর আমি আমার হৃদয় জোরে জোরে স্পন্দিত হতে হতে নিজেকে হতাশায়, নিজেকে জাহান্নামে ডুবিয়ে রাখছে। তুমি এই জাহান্নাম থেকে আমাকে মুক্ত করো মাবুদ। আমি তো জানি এই তোমার স্মরণই একমাত্র আমার এই জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। তবে আমাকে সেই দয়া দান করো মাবুদ। আমি তোমার দয়ায় পেতে চাই।